Assalamu alaikum my beautiful viewers, welcome to my fourth part of টাঙ্গুয়ার হাওর ব্লগ। এই পার্টে থাকবে আমাদের টাঙ্গুয়ার হাওরের একটি সুন্দর বিকেল, যেই বিকেলে আমরা দুপুরের নাস্তা করব, দুপুরের খাবার খাবো এবং সুন্দর সুন্দর বিকালের যে ভিউগুলো সেগুলো এনজয় করব। প্লাস শিপে থেকে আমরা কি দেখেছি এই পার্টটা সম্পূর্ণ ভিউ নিয়ে, জাস্ট আপনারা দেখবেন শুধু ভিউগুলো, লাইফে কি সুন্দর সুন্দর ভিউ যে আপনারা যারা যারা জাননি তারা মিস করছেন, তাদেরকে ইন্সপায়ার করার জন্য হচ্ছে গিয়ে আমার এই ভিডিওটা, অথবা যারা ভাবেন যে টাঙ্গুয়ার হাওরে কী দেখতে যাব বা কি আছে তাদের জন্য। যাই হোক, সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে আমাদের এই সুন্দর টাঙ্গুয়ার হাওরের একটি বিকাল শুরু করা যাক। ফার্স্টে ওয়াচ টাওয়ার থেকে এসে গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে আবারও রেডি হয়ে, যদিও ব্রেকফাস্ট আমরা 1টার দিকে করেছি, তাই দুপুরের খাবার খাওয়ার অত তাড়া ছিল না। সো আমরা রেডি হয়ে একটু ভিউ দেখতেছিলাম, সে তার কাজ যা ফোনে করার সেগুলো কমপ্লিট করলো, দেন আমরা দুজনে মিলে একটু ভিউ দেখতেছিলাম। প্লাস সে তো ব্যস্ত, আর এই যে আমি এখানেও এক গাদা জিনিসপত্র নিয়ে এলোমেলো করে রেখেছি, কারণ কিছু করার নাই, হাতে খুবই সময় কম ছিল, গোছানোর মতো সময় ছিল না, জাস্ট রেডি হও আর বের হও, রেডি হও আর বের হও, এরকম ছিল। আর যেহেতু একটা দিন মিস করছি, তাই এক ড্রেস বা এক রেডি হওয়াতেই আমাদের সবগুলো স্পট ঘুরতে হয়েছে, যেগুলো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। পুরো এক গেট আপই আমার সব ট্যুর কমপ্লিট। যাই হোক, তারপরে আমরা রুমে বসেই কিছুক্ষণ রুম থেকে একদম জানালা খুললে একদম হাতে পানি ধরা যায় এরকম একটা পার্ট, এটা একটা খুবই স্যাটিসফাইং ছিল। আর সব থেকে বড় কথা, ভিউগুলো এত সুন্দর ছিল। তারপর আমরা রুম থেকে বাইরে বের হই, কারণ অনেকক্ষণ রেস্ট নিয়ে এবার ভাবলাম যে একটু রোদে পড়া যাক আবার। আর বাইরে বাতাস প্লাস এরকম ভিউ কে মিস করতে চায় বলেন। তারপরে আমরা শিপের চারপাশে ঘুরতেছিলাম, প্লাস একটু ব্যাক সাইডে যে একটু ছবি ভিডিও করতেছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম। এগুলা খুবই সুন্দর ছিল, আপনারাই জাস্ট ইমাজিন করেন, এগুলা দেখতে যাওয়ার জন্য হলেও একবার টাঙ্গুয়ার হাওরে কিন্তু যাওয়া উচিত, তাই না? আর এই যে মাঝে মাঝে ওই যে সমুদ্রে যেরকম সমুদ্রে না, নদীতে দ্বীপ হয়, যে ওই টাইপ অফ আমার কাছে ফিল হচ্ছিল। আর বোঝা যাচ্ছিল না যে এটা হাওর, আর আশেপাশটা এত সুন্দর কি বলবো, আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল। আমি বিয়ের আগে একদমই ঘোরাঘুরি করিনি, সবসময় ফ্যামিলি থেকে বলতো যে বিয়ের পরে হাজব্যান্ডের সাথে ঘুরবা। সো আলহামদুলিল্লাহ, সে আমাকে অনেক ঘোরায়, যথেষ্ট ঘোরায়। এই টাঙ্গুয়ার হাওরের কথা বলছিলাম, তারপর বলছে সে পানির প্রবলেম, দেন আমি মনে মনে প্লাস হচ্ছে ভিডিও দেখতাম, বাট কখনো ওইভাবে করিনি যে হ্যাঁ যেতেই হবে বা কিছু, কারণ আমার কাছে একটু কেমন যেন লাগতেছিল যে হ্যাঁ হয়তো বা আমি ওখানে খাপ খাইয়ে নিতে পারবো না, বা হাউস বোটে আমি থাকতে পারবো না। বাট সে আমার মতো আমার সেই ব্যবস্থা করে রেখেছে। যাই হোক, আমি আবারও মেনশন করে দিচ্ছি, আমরা পাইরেটস অফ সুন্দরবন শিপে গিয়েছিলাম। যাক, এখানে আমরা শিপের সামনে বসে বসে সুন্দর করে ভিউগুলো এনজয় করতেছিলাম। তারপর একটু সাইডে গিয়ে দেখতেছিলাম, সাইড ভিউগুলোও খুবই সুন্দর ছিল। কি বলবো, আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন, আমি বললাম না এখানে কিছু বলার নেই, এখানে শুধু ভিউগুলো আপনারা এনজয় করবেন। আর আমি অনেকক্ষণ হচ্ছে গিয়ে চালকের ওখানে যে বসেছিলাম, দেখতেছিলাম কিভাবে চালায়, কিভাবে কি করে, এইগুলা ভালোই লাগতেছিল। আবার আমি তাকে বলে আবার আমি নিজেও একটু ট্রাই করেছিলাম, বাট আমি পারি না। যাই হোক, আর পারার কথাও না, এটা খুবই হ্যাভি ছিল। যাই হোক, তারপরে একটু ঢং করলাম আর কি। তারপরে আমি ওখানে বসে বসে দেখতেছিলাম, কারণ আমার অনেকক্ষণ রোদে পড়ার পরে আমার ওই এনার্জি ছিল না, আমি ভিতরে বসে বসেই দেখতেছিলাম। আর সবাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউগুলো দেখতেছিল, আর আমি বসে বসেই আর কি এনজয় করার চেষ্টা করতেছিলাম। সবাই এখানেই ছিল, আর বললাম না সবাই অনেক কোঅপারেটিভ ছিল, খুবই জলি মাইন্ডেড থাকে না, সেরকম ছিল। সবাই মিলেমিশে একদম একটা ফ্যামিলির মতো মনেই হচ্ছিল না যে আমাদের ফার্স্ট দেখা বা প্রথমবার এরকম। যাই হোক, দেন আমরা 4টার দিকে দুপুরে খাবার খাই। অনেক টাইপের ভর্তা ছিল, প্রায় 4-5 টাইপের ভর্তা ছিল, ডাল ছিল, মাংস ছিল, মাছ ছিল, অনেক কিছুই ছিল। বাট আমি শুধুমাত্র ভর্তা দিয়ে খাই, আর পায়েস ছিল। বাট
আমি শুধু ভর্তা দিয়ে খাই। মাছ ভর্তাটা খুবই মজার ছিল, ওটা দিয়ে আমি কমপ্লিট করি। আর বরাবরই ভর্তা আমার খুবই প্রিয়। তারপরে আবার খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় একদম মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল। 4টার পরে তো বুঝেনি একটা লাল লাল আভা চলে আসে, যেটা দেখতে খুবই সুন্দর ছিল। আমি ওটা দেখে মানে দেখতে দেখতে বাকি সময়টা পার করে দিচ্ছিলাম। আর আমার জামাই বেচারাকে দিয়ে একটু মাঝে মাঝে ভিডিও করাচ্ছিলাম। আমি নিজেও ভিডিও করতেছিলাম। আমি নিজেই একাই 100 যদিও, আর তাকেও একটু ভিডিও করতেছিলাম। সে যদিও প্রচুর ক্যামেরা শাই, সে টোটালি ক্যামেরার সামনে আসতে পারে না, চায় না, পারেও না, চায়ও না, এরকম একটা পার্সন। বাট তারপর আমার সাথে থাকতে থাকতে টুকটাক এখন ছবি টবি তুলে, বাট ভিডিওতে আসতে চায় না। আর এই যে আমি একা একাই ভিডিও করতেছিলাম প্লাস ভিউগুলো দেখতেছিলাম। এর আশেপাশে মানুষজন এত সিম্পল লাইফ লিড করে, আমি দেখে একটা মেবি স্টোরিও দিয়েছিলাম যে এখানে একদল সুখী মানুষ বসবাস করে। অ্যাকচুয়ালি এটাই, এখানে আসলেই সুখী মানুষ বসবাস করে। এত সিম্পলিসিটি তাদের লাইফের মধ্যে, কি বলবো। এখানেই গোসল করতেছে, এখানেই খাচ্ছে, একদম নর্মাল একটা হয়তো বা 1 রুম কি 2 রুমের একটা ঘর। মানে তাদের লাইফটা অনেক সহজ সরল। আর হয়তো বা তাদের 3 বেলা সুন্দর করে ভাত মাছ খেলেই তাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, যেটা আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি, যারা আর কি হাইলি, তাদের তো আরও মানে কি বলবো। আসলে মানুষের জীবনে যত আসে ততই চাহিদা বাড়ে, যার যত তার তত চাহিদা যত কম ততই জীবন সুন্দর। যাই হোক, তারপর রুমে চলে আসি, এসে একটু ব্যাগ গুছিয়ে তারপর আবার আমরা সানসেট দেখার জন্য উপরে উঠে যাব। ব্যাগ গোছাতে অলরেডি সানসেটের সময় হয়ে গেছে। আমি সেগুলো একটু রুম থেকে ক্যাপচার করার চেষ্টা করতেছিলাম। আমার রুম থেকে বা আমার জানালা থেকে যে কম সুন্দর দেখা যায় সেটা কিন্তু না, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। মানে আমি কি বলবো, এই ভিউগুলো কেউ মিস করতে চায়। আর যদি আপনারা নিউলি কাপল হন তাহলে তো আপনাদের মাস্ট বি একবার ভিজিট করাই উচিত, তাই না? যাই হোক, এই যে সানসেট ভিউগুলো এত সুন্দর, মানে আই সুদিং ভিউ যাকে বলে। যাই হোক, আমি ভিউ দেখতে দেখতে অনেক দেখে ফেলেছি। আজকের ভিডিও এই পর্যন্ত। তারপর আমি ব্যাগটা গুছিয়ে রওনা করব এবং সন্ধ্যার নাস্তা টাস্তা পরের ব্লগে থাকবে। সো টিল দেন স্টে সেফ, স্টে ওয়েল এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।